নমস্কার বন্ধুরা, আমি পরিতা। টিচিং উইথ পরিতা 0.4 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। তো বেশি না বকে চলো বানানো যাক রেসিপিটি। আজ আমরা বানাবো টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লোভনীয় কুলের আচার। কুলের আচার বানানোর জন্য আমাদের প্রথমে দরকার পাকা কুল। পাকা কুলগুলো এক সপ্তাহের জন্য কড়া রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে একটি পাত্রে বেশি করে জল নিয়ে প্রথমে কুলগুলো ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুতে হবে। ধোয়া হয়ে গেলে দেখো, কুলকে যখন আমরা রৌদ্রে শুকাবো না, কুলের ভেতরে যে আঁশটা থাকবে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। তাই সেটাকে একটা একটা করে নিয়ে ফাটিয়ে আবার একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে কিছুক্ষণের জন্য ভেজাতে দিয়ে দেবো। তাহলে আগের মতো হয়ে যাবে। বেশি না, ওই 30 থেকে 40 মিনিট। কুলের আচার করার জন্য কিছু মশলার প্রয়োজন, যেমন দেখো গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে ভেজে 8 ঘন্টা করে বেটে নেব। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবং 2টা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেবো। নেক্সট গন্ধের জন্য 2টো শুকনো লঙ্কা দেব এবং দেব 5 ফোড়ন। 5 ফোড়ন কিন্তু মাস্ট লাগবেই। 5 ফোড়ন না দিলে আচারের স্মেলটা ভালো আসবে না। তো এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে যাবে এবং গন্ধটা বেরোবে। তারপরে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা কুলগুলো। দেখতে পাচ্ছ ভিজিয়ে রাখা কুলগুলো কতটা জুসি হয়েছে। এগুলো ভালো মতো লবণ দিয়ে ভেজে নেব, লাল লাল করে কড়া করে ভেজে নেব। কুলেটা যখন তোমরা করবে প্রথমে কিন্তু মিষ্টি দেবে না। মিষ্টি দিলে কুলগুলো ভালো ভাজা যাবে না। অল্প ভেজে নেবে লাল লাল করে, বেশি ভাজবে না। লালচে রঙ এলে, কালার চেঞ্জ হয়ে গেলে বুঝবে আমাদের ভাজা হয়ে গেছে। আর দেখবে কড়ার তলাটা একটু একটু করে লেগে আসছে। এই যে দেখতে পাচ্ছ কড়ার তলাটা লেগে আসছে এবং আমার কুলের রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে লালচে ভাব চলে এসছে। তো এই সময় আমরা কি করব, এই সময়তে আমি এখানে চিনি গুঁড়ো করে সেটাকে লেবু দিয়ে ভালো করে শুকিয়ে একটু রেখে দিয়েছিলাম। তোমরা এমনি গোটা চিনিও ব্যবহার করতে পারো, তবে এইভাবে রেখে দিলে কী বলো তো, চিনির সঙ্গে যেহেতু লেবুর রসটা থাকবে, তাই যখন আমরা এখানে দেব তখন লেবুর একটা ফ্লেভার ভালো পাওয়া যাবে। এবার এগুলোকে এখন হাত দিয়ে ভাঙতে যাব না আমরা, এগুলো এমনিতেই শক্ত, নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। তো আমি আমার টেস্টে অনুযায়ী এখানে চিনি ঢেলে নিয়েছি, অল্প কালারের জন্য আখের গুড়ও নিয়েছি পরে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দিতে পারো। এবং এটা যখন ভালো করে মেল্ট হবে সেই সময়তে একটি পাত্রে একটাই তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখে দেবে, তাহলে ওটাতেও টেস্ট ভালো আসবে। আমি সেটা দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, ভিডিওটি নেওয়া হয়নি, আবজা এসছে তাই আর অ্যাড করিনি। তো এইভাবে একটুখানি নেড়ে ফাটিয়ে দেবো মেরে, তাহলে কি বলো তো, তাড়াতাড়ি এগুলো গলে যাবে। তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর এক্সট্রাভাবে আমি কোনো জল দেবো না। এই যে চিনিগুলো গলে এখান থেকে যে শিরাটা তৈরি হবে সেটা থেকে কুলগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে ভেতরে রসটা ঢুকে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনির গুঁড়োগুলো গলে গিয়ে কীরকমভাবে শিরা তৈরি হচ্ছে। এখান থেকে কুলের ভেতরে রসটা ঢুকে যাবে। এবার এটাকে আমরা নাড়াতে থাকবো, নাহলে তলাটা দোলা পাকিয়ে যাবে। আর একটু একটু করে খুন্তি দিয়ে আমরা এটাকে ম্যাশ করতে লাগবো, যাতে এবার তাড়াতাড়ি গলে যায়। দেখতে পাচ্ছ আমার চিনির ঢেলাগুলো প্রায়। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা দিয়ে দেবো। তাহলে এই যে চিনিটা যখন মানে ভিতরে ঢুকবে, ঠিক মশলার ফ্লেভারটা ফুলের ভেতরে ঢুকবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুব স্লো রাখবে এবং এটাকে কিছুক্ষণ ফুটতে দেবে। দেখবে আস্তে আস্তে আঠেলো আঠেলো ভাব হয়ে আসছে। এই যে দেখো আমার আচারটা এবার আঠেলো আঠেলো ভাব হয়ে আসছে, কিন্তু এটা এখনও হয়নি, আরও একটু হবে। তো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ আমার কুলের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এর বেশি রস মারলে আর হবে না। এবার এটাকে 1 সপ্তাহের জন্য ভালো করে রোদ দিতে হবে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এটা একটা পাথরের পাত্রে ঢালবো, ঢেলে আমি 1 সপ্তাহের জন্য রোদ্রে দেবো। এবং যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সবটাকে, দিয়ে নাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব। তো আমার কুলের আচার তৈরি হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, এবং নেক্সট কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো বানাও, খাও সপরিবারে। টাটা।